আজকে আমরা মিস্টার বিনের একটা মুভি এক্সপ্লেন করব। মিস্টার বিন তার ছুটির দিনগুলো কিভাবে কাটায় সেটাই আজকের মুভিতে আমরা দেখতে পাবো। তো সবাই শক্ত হয়ে বসুন আর উপভোগ করুন আজকের আয়োজন। মিস্টার বিন তার বিখ্যাত গাড়ি চালিয়ে একটি হলরুমের সামনে এসে উপস্থিত হয়। এখানে একটা লটারির রেজাল্ট ঘোষণা করা হবে। লটারির পুরস্কার হিসাবে দেয়া হবে ফ্রান্সের বিখ্যাত কানের সি বিচে ঘুরতে যাবার যাবতীয় খরচ খরচা, আর তার সাথে দেয়া হবে একটা ভিডিও ক্যামেরা। একটা ঝুড়ির মধ্যে কিছুটা ঝাঁকানাকা করে তুলে নেওয়া হয় একটা নাম্বার। বিজেতা ঘোষণা করা হয় 919কে। মিস্টার বিন যখন দেখলো আরে আমার নাম্বার তো 616, তার মানে আমি পুরস্কারটা পাচ্ছি না, ধুর এটা কোনো কথা হলো, এইসব ভেবে মিস্টার বিন তার টিকিটটা ছুঁড়ে ফেলে দেয় এবং সেটা গিয়ে পড়ে একটা টয় ট্রেনে। একটু পরেই ট্রেনটা চলতে চলতে মিস্টার বিনের সামনে আসলো। তখন সে বুঝতে পারলো আরে আমিই তো 919। মিস্টার বিন ভুলেই গিয়েছিল যে 616কে উল্টো করে ধরলেই 919 হয়ে যায়। আনন্দে আত্মহারা বিন সবার হাততালি পেতে পেতে সামনে এগিয়ে যায়, পুরস্কার হাতে নিয়ে সবাইকে দেখাতে থাকে, দেখো আমি লটারি পেয়েছি, তোমরা ডাহা ফেল করেছো। এরপরে শুরু হয় মিস্টার বিনের ফ্রান্স যাত্রা। যাত্রা শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। তো মিস্টার বিন ফ্রান্সে যাওয়ার জন্য একটা ট্রেনে চড়ে বসে। বিন ভাবে যদি পথ ভুলে যায় তাহলে কি হবে, তাই সে সঙ্গে করে হাতে আঁকা একটা ম্যাপ নিয়ে নেয়। এরপরে সেটার ভিডিও করে বিভিন্ন অঙ্গভঙ্গিতে আনন্দ প্রকাশ করতে থাকে। ট্রেন থামলে ফ্রান্সের স্টেশনে নেমে যায়। সেখানে বিন তার ক্যামেরা দিয়ে আশেপাশের সবকিছুরই ভিডিও করতে শুরু করে দেয়। সে যেহেতু ফরাসি ভাষা বলতে পারে না, তাই এক ট্যাক্সিওয়ালাকে তার ম্যাপ দেখিয়ে বলে আমাকে এখানে নিয়ে চলো। এরপরে মিস্টার বিন ঘুরে এসে নিজের ব্যাগপত্র নিয়ে নেয়, কিন্তু এর মধ্যেই তার গাড়িতে অন্য একজন উঠে চলে যায়, আর ঠিক তার পেছনের গাড়িটা আরেকজন কোথাও একটা যাবার জন্য ঠিক করে ফেলে। সেই লোকটা গাড়িতে ওঠার আগেই মিস্টার বিন সেই গাড়িতে চেপে বসে। চারপাশের ভিডিও করে উল্লাসে আত্মহারা মিস্টার বিন বুঝতেই পারে না সে যেখানে যাবে তাকে ঠিক তার উল্টো দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তাকে যখন নামিয়ে দেওয়া হলো সে ভাবলো হায় হায়, এখানে তো সি বিচ থাকার কথা, কিন্তু আমাকে এটা কোথায় নামিয়ে দেওয়া হয়েছে। সে বিভিন্ন মানুষকে থামিয়ে আজব অঙ্গভঙ্গিমায় স্টেশনটা কোন দিকে সেটা জিজ্ঞাসা করে, কিন্তু তারা মিস্টার বিনের কোনো কথাই বুঝতে পারে না। এরপরে মিস্টার বিন একটা ম্যাপ দেখতে পায়, আর এটা দেখেই তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে মনে মনে বলতে থাকে আমার নামও মিস্টার বিন, এত সহজে আমি হার মানি না। সে তার কাছে থাকা একটা কম্পাস দিয়ে মাপযোগ করে সোজা পথে হাঁটা শুরু করলো। সেটা কি যে হাঁটা, না দেখলে বিশ্বাসই করা যাবে না। পার্কের মধ্য থেকে বের হয়ে সোজা রাস্তার উপরে হাঁটা, এদিক ওদিক কোনো দিকেই নজর নেই। রাস্তার উপরে এক বিখ্যাত ডিরেক্টরের সাক্ষাৎকারের সময় সাংবাদিকরা তার কিছু ছবি তুলছিল। মিস্টার বিনের সেগুলোর দিকে তাকানোর সময় নেই, কারণ তাকে সোজা রাস্তায় হাঁটতে হবে। ডিরেক্টরের ছবি নেওয়ার সময় সবগুলো ছবি এইভাবে পণ্ড করে দেয় মিস্টার বিন। ডিরেক্টরের চেহারাটা একবার দেখুন, বেচারা না পারছে সইতে, না পারছে কিছু কইতে। হাঁটতে হাঁটতে সামনে একটা রেস্টুরেন্ট পড়লে সেখান থেকেও সোজা হাঁটা শুরু। তাতে দুনিয়ায় কি ঘটলো না ঘটলো সেটা দেখা মিস্টার বিনের কাজ নয়। অবশেষে পুরো দুনিয়া ওলটপালট করে দিয়ে নিজের মনে ভিডিও শুট করতে করতে সে স্টেশনে এসে থামলো। সেখানে